রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে এবং এই নির্বাচন আজ সারাদিনে ভোট গ্রহণ চলে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত এবং ভোট গ্রহণ চলমান ছিল বেশ কয়েক ঘন্টা এবং তার মধ্যেই আসলে নির্বাচনের আমেজ কিন্তু ছড়িয়ে পড়ে পুরো মহানগরীর পাশাপাশি জেলা জুড়ে। এবং এই যে নির্বাচনের ফলাফল, সেই ফলাফল জানার জন্য নির্দিষ্ট যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলোর যারা সদস্যরা রয়েছেন, বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্যানেল ছিল এই নির্বাচনে। সেই নির্বাচনে যাদের প্যানেল ছিল তারা যারা এখানে রয়েছেন তাদের কিন্তু আসলে সকলেই নির্বাচনের ফলাফল জানার জন্য অপেক্ষমান রয়েছে। সবাই নির্বাচনের ফলাফল জানতে আগ্রহী এবং সবাই কিন্তু আসলে নির্বাচনের ফলাফল জানার জন্য দীর্ঘ অপেক্ষায় রয়েছে। অর্থাৎ নির্বাচনের ফলাফল জানা যেতে পারে আগামী 17 ঘন্টা, এমনটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং সেই নির্বাচনের ফলাফল জানার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাবি ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন এখানে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সদস্য। পাশাপাশি আমরা দেখেছি এখানে জামায়াতে ইসলামীর যারা স্থানীয় নেতাকর্মী রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছে এবং তারা এখানে আসলে গানে গানে তাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার প্রহর আসলে তারা গুনছেন। অর্থাৎ ফলাফল ঘোষণা করা হবে মোট 17 ঘন্টা, সেই 17 ঘন্টা পরে আসলে ফলাফল জানা যাবে এমনটি আসলে জানা গিয়েছে। এবং তার মধ্যে আসলে এখানে উৎসবের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা আসলে ছড়িয়ে পড়েছে পুরো মহানগরী জুড়ে। ক্যাম্পাসের বাহিরের অবস্থান করেছেন আসলে জামায়াতে ইসলামীর পাশাপাশি এখানে জাতীয়তাবাদী ছাত্রদল, বিএনপি সব বেশ কয়েকটি স্থানীয় নেতৃবৃন্দকে আমরা এখানে দেখেছি এবং সবাইকে তো আসলে ক্যাম্পাসের বাইরেই তারা অবস্থান নিয়েছেন। আমরা যখন যে স্থানটিতে রয়েছে ওটি হচ্ছে নর্দান মোড়, যেটি তালাইমারি এলাকাতে অবস্থান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যে এরিয়া সেই এরিয়ার পাশে। এবং সেখানে আসলে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সদস্য তারা এখানে অবস্থান নিয়েছে। আপনারা যেটি দেখছেন এটি হচ্ছে জামায়াতে ইসলামীর একটি সদস্যরা তারা এখানে অবস্থান নিয়েছেন এবং পাশাপাশি কিছুক্ষণ আগে এখান দিয়ে আসলে শোডাউন নিয়ে গিয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা। এবং এই যে এই ক্যাম্পাসে নির্বাচন শুরু হয়েছে দীর্ঘ 35 বছর পর এবং এই ক্যাম্পাসে নির্বাচন শুরু হওয়ার পর মানুষের মধ্যে এই যে টানা উৎসাহ, উদ্দীপনা এবং আমেজ আসলে চলছে, সেই আমেজ আসলে সবার মনে রয়েছে এবং সেই আমেজকে ঘিরে আসলে সবাই কিন্তু অপেক্ষমান রয়েছে নির্বাচনের ফলাফল জানার জন্য। সবাই আসলে ফলাফল জানার জন্য আসলে অপেক্ষমান রয়েছেন, সেটি আমরা আসলে দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত বলা চলে এই যে নির্বাচনের যে ভোটের গণনা, সেই ভোট গণনা কিন্তু শুরু হয়ে গেছে আর কয়েক ঘন্টা পরে আসলে ফলাফল ঘোষণা করা হবে, যে জন্য সবাই আসলে উৎসাহ নিয়ে আসলে অপেক্ষা করছেন কখন ফলাফল ঘোষণা করা হবে সেই ফলাফল জানার জন্য। এবং এখন পর্যন্ত এই যে ভোট গণনার সবশেষ জানা গেছে, আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত আসলে ভোট গণনা চলছে ভেতরে এবং এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ বা অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আসলে পাওয়া যায়। এবং এখানে স্থানীয় মানুষজন তারাও কিন্তু আসলে অপেক্ষায় রয়েছে ফলাফল জানার জন্য। সবাই আসলে কেউ বা গানে গানে অপেক্ষা করছে, কেউ বা আসলে এখানে বসে রয়েছেন, সেটি আমরা দেখছি। অর্থাৎ সবাই কিন্তু অপেক্ষায় শুধুমাত্র এই ডাকসু নির্বাচনের ফলাফল জানার জন্য। অর্থাৎ দীর্ঘ 35 বছর পরে যে নির্বাচন হলো রাজশাহীতে, সেই নির্বাচনে এখন পর্যন্ত কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ নেই বলা চলে এবং সবাই কিন্তু আসলে অপেক্ষায় রয়েছে শুধুমাত্র এই নির্বাচনের ফলাফল জানার জন্য। আপনাকে জানাতে চাই এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে 2025 সালে, সেই নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা ক্যাম্পাসে বেশ কয়েক হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা মোতায়েন ছিল এবং ক্যাম্পাসের ভেতরে বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান বেশ ছিল, আমরা সেটিও দেখেছিলাম। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে কিন্তু আসলে ক্যাম্পাসের ভিতরে বিজেপি, র্যাব, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, পাশাপাশি রাজশাহী রেঞ্জ পুলিশ তারা কিন্তু রয়েছেন। এবং আমরা দেখেছি এখানে সাদা পোশাকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারাও কিন্তু আসলে কাজ করে যাচ্ছেন। কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হলে সেটি আসলে তারা মোকাবেলা করার জন্য আসলে তারা সবাই কিন্তু আসলে অপেক্ষমান রয়েছেন। আপনারা যে স্থানটি দেখছেন এটি হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়ার একটি স্থান, যে ক্যাম্পাস এরিয়ার ঠিক বাহিরে যেটি নর্দান মোড় বলা হয়, সেই নর্দান মোড়ে আসলে এখানে স্থানীয় জামায়াতে ইসলামী, পাশাপাশি ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু আসলে অপেক্ষমান রয়েছেন এই যে নির্বাচনী ফলাফল, বহুল প্রতীক্ষিত নির্বাচন, সেই নির্বাচনে আসলে ফলাফল জানার জন্য। এবং সবাই কিন্তু আসলে নির্বাচনের ফলাফল জানার জন্য আসলে বলতে পারা আসলে তারা অপেক্ষায় রয়েছেন। এবং কিছুক্ষণ পরপরই আসলে শোডাউন আসছে, এখানে বেশ কিছু রাজনৈতিক দল তারা আসলে শোডাউন করছেন এই এলাকাতে, সেটি আমরা দেখেছি। এবং এখন পর্যন্ত আসলে এই এলাকা জুড়ে আসলে বলা চলে একেবারে বর্তমানে পরিবেশ বেশ ঠান্ডাই রয়েছে, কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ আসলে এখন পর্যন্ত নেই এবং কোনো প্রকার অপ্রীতিকর পরিবেশ হওয়ার আশঙ্কা আসলে এখানে স্থানীয় মানুষজন তারা আসলে করছেন না। সবাই কিন্তু শুধুমাত্র এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফল জানার জন্য আসলে সবাই অপেক্ষায় রয়েছে এবং সবাই কিন্তু আসলে অপেক্ষা করছেন কখন নাগাদ এই ফলাফলটি হবে সেটি আসলে। আমরা দেখছি এখানে স্থানীয় জামায়াত ইসলামীর যারা সদস্য রয়েছেন তারা আসলে গানে গানে তারা আসলে অপেক্ষায় রয়েছেন কখন ফলাফল ঘোষণা সেই ফলাফল ঘোষণা।
সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঠিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক টক টক জীবন ঘড়ি চলে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। চক চক টক টক জীবন ঘড়ি চলে যতদিন, দাম থাকে তার সবার কাছে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ বুঝলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যে ঘড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে সেই ঘড়িটা দর্শক, লাগবে এছাড়া স্থানীয় যারা জামায়াত ইসলামী সদস্য রয়েছেন তারা আসলে এখানে অপেক্ষমান রয়েছেন, অর্থাৎ এই যে নির্বাচনী ফলাফল সেই ফলাফল জানার জন্য আসলে তারা সবাই অপেক্ষায় রয়েছে। এবং এই ফলাফল নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে মোট 17 ঘন্টার ভিতরে সে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এবং সেই ফলাফল জানার জন্য আসলে সবাই দীর্ঘ অপেক্ষায় রয়েছে। দর্শক, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নর্দার্ন মোড় এলাকা, যেটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ঠিক সামনে, সেই ক্যাম্পাস এলাকা থেকে সব শেষ।